আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবায়েদ হোসেন, খান গ্লোবাল থেকে। এখন আছি নরসিংদীতে। এখন হচ্ছে যত ফেব্রিক্স, শার্টের ফেব্রিক্স, প্যান্টের ফেব্রিক্স, এটা মাধবদ্বীপ। তো বেসিক্যালি সকালবেলায় ঘুমের থেকে উঠে চলে যেতে হয় মিরপুরে মালামাল কিনতে, ফ্যাক্টরির জন্য অ্যাক্সেসরিজ। ওখান থেকে আবার এই যে ঝড় বৃষ্টি দেখেন, জ্যাম দেখেন কি বিশাল জ্যাম। এই বিশাল জ্যামের মধ্যে এই বৃষ্টি বাজে আবহাওয়া, এর মধ্যে ঘুরে ঘুরে ফেব্রিক্সের জায়গায় ফেব্রিক্স কনফার্ম করে মাল লোড দিয়ে এখান থেকে আবার রওনা দিতে হয়। আবার হেড অফিসে মিটিংয়ে বসতে হয়, দূরের থেকে ভাই ব্রাদাররা আসেন। তারপর আবার সন্ধ্যা থেকে রাত 2টা-3টা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ করতে হয়। তো এটা আসলে অনেক কষ্টের একটা জীবন। তো আপনারা এই ভিডিওটা করার একটা কারণ হলো যে আপনারা যারা চিন্তা করেন যে জুবায়েদ ভাইকে ফোন দিই, ফোন ধরে না। বেসিক্যালি এত পরিমাণ রাস্তায় চলতে হয় আর এত পরিমাণ মানে মুভ করতে হয়, জানেন তো। আমার ফিল্ডক্ষেত থেকে মোটরসাইকেলে আপনার সদরঘাট, যেমন বিক্রমপুর গার্ডেন সিটিতে যে আসতেই টোটাল 5-6 ঘন্টা সময় লাগে মোটরসাইকেলেই। ঢাকা শহরের এমন অবস্থা। আর এরপরে নরসিংদী বলেন, গাজীপুরে ডাইং বলেন, এই সামনে পাকিজা ডাইং বলেন, পাকিজা, রাজমল, রাসেল, সব আমার বন্ধুবান্ধব মানুষ, ডিজিএম, জিএম। তো এরপরে সিলভার ডাইং, সেই গাজীপুর, এই রাস্তা দিয়ে যাইতে অনেক দূর। তো এত পরিশ্রম করার মধ্যে আপনারা যখন বারবার ফোন দেন আর পান না, তখন একটু আসলে কষ্ট লাগে। আপনাদের জন্য কষ্ট লাগে, আবার আপনারাও ভুল বুঝে আমার উপর অনেক কষ্ট পান। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। আমাদের অফিসে 10টা ফোন নাম্বার। এই 10টা ফোন নাম্বারে আপনারা ফোন দিলে আপনার কাস্টমার সার্ভিস থেকে আমার কোম্পানির মানুষটাই আপনাকে সাপোর্ট দিবে। টাকা পয়সা দেওয়া নেওয়া, অর্ডার দেওয়া নেওয়া, কোনো কিছু নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমার কোম্পানির সিম দিয়ে যারা কথা বলে তাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? আর আপনাদের কার কী রিকোয়ারমেন্টস আছে সেগুলো জানাবেন। আবার এই পরিমাণ পরিশ্রম করে দেখা যায় রাতে চলে যেতে হয় চট্টগ্রাম, সেখান থেকে গাইড টাইড দিয়ে আবার কেসে পরের দিন রওনা দিতে হয়। তো আসলে কোথাও 2টা মিনিট দাঁড়ায় যে কথা বলবো অথবা খাওয়া দাওয়া করবো, এই সময়গুলো আসলে পাওয়া যায় না। তো আপনারা যারা নর্মালি গার্মেন্টসে চাকরি করেন তারা আসলে বুঝতে পারবেন না যে কতটা হ্যাভি লোড নিয়ে কাজ করে বেঁচে থাকতে হচ্ছে। আপনারা জানেন 9টা-5টা চাকরি করা, এর বাইরে কিছুই জানেন না। কিন্তু এভাবে এত পরিশ্রম করে জীবন দাঁড় করাইতে পারতেছি না, বেঁচে থাকতে পারতেছি না। আর সেখানে আপনারা কি করবেন আপনাদের জীবনে আমি জানি না। আপনাদের খালি স্বপ্ন থাকে এইটা ছাড়া হবে না, ওইটা ছাড়া হবে না, এইটা কেন একটু লাল কম হইলো, ওইটা কেন একটু সবুজ কম হইলো। এইসব ছোট 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 বগিযোগী চিন্তাভাবনা থাকে আপনাদের ব্রেনে। ব্যবসা করা এত সহজ না, আর ব্যবসায়ী হওয়া এত সহজ না। এটা শুধু শরীরের চামড়া আর মনে করেন জীবনে না বলা গল্পগুলোই শুধু জানে যে ব্যবসায়ী হওয়া কত কষ্টের কাজ। তা আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের অফিসে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। আর আমাকে একবারের জায়গায় আজকেও দেখলাম যে বাইক চালা আসতেছি, কম করলেও 50 বার ফোন আসছে 1 নাম্বার দিয়ে। হয়তো বা 5 মিনিট একটু আমার সাথে কথা বলবে একটা গাইডের বুকিং দেওয়ার জন্য। তো ভিডিও করে তো সব বলে দিছি, 500-র উপর ভিডিও আছে গাইড নিয়ে। বলতে কি বাকি রাখছি আপনাদের? কিছুই তো বাকি রাখি নাই। এরপরে আমার অফিসে ফোন করে যদি একটা অর্ডার দিতে যদি আপনারা না পারেন, আর সেক্ষেত্রে যদি জুবায়েদ ভাইয়ের সাথে আপনার কথা বলে মানসিক শান্তির দরকার হয়, তো আমরা আসলে সরি ভাই। কারণ কতজনকে কত সার্ভিস দেওয়া সম্ভব, কতজনের সাথে মিটিং করা সম্ভব? সারা বাংলাদেশ না, দেশের বাইরে থেকে হাজার হাজার মানুষের ফোন কল, এক একজনের চাহিদা এক এক রকমের। তা একজনের একটা চাহিদা মিটাতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, তো কয়শো জনের আপনার এই চাহিদা মিটাবো? এই যে একটা আপনাদের দেখায় যে মানি ব্যাগে রাখছি ছোট্ট একটা ফেব্রিক্স, এই ফেব্রিক্সটা গবেষণা করতে এত দূর আসছি, মানে 6 ঘন্টা অলরেডি শেষ। এটা গবেষণা করতে প্রায় আধা ঘন্টা লাগছে। এটা এত ক্রিটিক্যাল একটা ফেব্রিক্স, প্যান্টের ফেব্রিক্স। বাট এই যে দেখতে কালো দেখতেছেন না, বাট এটা অনেক ক্রিটিক্যাল। আর তাহলে অন্তত জুবায়েদ ভাইয়ের এত দূর আসা লাগতো না। ল্যাবে গবেষণা করার থেকে শুরু করে সব কিছু করে এটা ফাইনাল। কারণ একটা কথা বললে জেনে শুনে করতে হবে। এই ফেব্রিক্সটা বানাইতে মিনিমাম 2.5 মাস সময় লাগবে, এত সহজ কাজ না। তো এই ছোট্ট একটা ফেব্রিক্স আপনারা দেখতেছেন, মনে হচ্ছে এইটা নিয়ে তো আন্দাজে একটা দাম দেওয়া যায়, কিন্তু পারফেক্ট কাজ করতে গেলে আন্দাজে কিছু করা যায় না।
পারফেক্ট কাজ করতে গেলে আন্দাজি কিছু করা যায় না, অ্যাকুরেট কাজ করতে হবে। আর অ্যাকুরেট কাজ করতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে এবং করতে হবে। তারপর কথা বুঝতে পারছেন? তো একটা ফেব্রিক্স তার ম্যাটেরিয়াল পাওয়া যাবে কিনা, এরপরে যে ফ্যাক্টরিতে অর্ডার দেব সেই ফ্যাক্টরিতে আমার স্লট ফাঁকা আছে কিনা, সেটা কতদিন পরে পাবো। আপনাদের কাছে মনে হয় যে কত 1 লাখ টাকা জমা দিছি, 10 দিনের মধ্যে বোধহয় মাল বানানো হয়ে যাবে। ভাই, এখনও মাল বানানো হয় নাই। কিন্তু আপনার ছোট্ট একটা চেঞ্জের কারণে, একটা সুতার এদিক ওদিকের কারণে সেটা যে মিনিমাম 2 মাস পিছায় যায়, এত ক্রিটিক্যাল হয়ে যায় ঘটনা, মানে হিসাবের বাইরে। এটা হচ্ছে হিসাবের বাইরে। কিন্তু এগুলো তো নর্মালি আপনারা বুঝবেন না, সাধারণ কাস্টমারও বুঝবে না, এটা আপনাদেরও দোষ না। কিন্তু একটা জিনিস একদম অ্যাকুরেট ফিল আনতে গেলে হিউজ কষ্ট, হিউজ পরিশ্রম। তো গণদরে যেমন অনেকে আছে, অনেক ফ্যাক্টরি আছে, বা এই ফেব্রিক্স দেওয়া যাবে, দেন কমের মধ্যে মাল বানায় দিচ্ছি। যে মার্কেটে যে একটা গণদরে একটা ফেব্রিক্স কিনে এনে আপনাদের বডি ধরা দেয়। আর আমাদের এই একটা গ্রে ফেব্রিক্স, যে পিছনে গ্রে ফেব্রিক্স দেখতেছেন, এর একটা গ্রে ফেব্রিক্স এটা বানাইতে প্রায় সময় লাগলো প্রায় কত 38-39 দিনের মতো লেগে গেছে। এটা এত ক্রিটিক্যাল একটা গ্রে ফেব্রিক্স। তো যাই হোক, আপনারা একটু আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমাকে যদি ফোনে নাও পান, ইনশাল্লাহ আপনারা যে অর্ডার আমাদের অফিসে করেন, মাল সব আমি নিজে থেকে নিজেই ডেলিভারি দেই, তাতে গাইড হোক আর প্রোডাকশান হোক। তো পরিশ্রম অনেক বেশি হয়ে যায়। আপনারা ওই সংক্ষেপে যেভাবে স্বাভাবিকভাবে চিন্তা করেন যে এইটুকুন মাল বানাইতে এতদিন সময় লাগে নাকি, তো একদিন আমার সাথে চললে পরের দিন বলবেন ভাই গার্মেন্টসের ব্যবসা থেকে বের হয়ে যাব। এরকম পরিশ্রম করা শরীরে মানে আয়ু শেষ হয়ে যায়, তারপরে করতে হয়। কারণ একটা হলো গাজীপুর কোনাবাড়ি, একটা হলো মাধবদী, একটা হলো নারায়ণগঞ্জ, একটা হলো সদরঘাট, এত জায়গায় ঘুরতে হয় ছোট্ট একটু কাজের জন্য। আর এরপরে আপনারা এসে বলেন ভাই 50 পিস মাল বানানো যায় না, তো তখন তো আসলে মনে হয় যে মায়ের একটা দিই, সেরকম মায়ের যে হাজার হাজার গজের অর্ডার দিয়েও পারফেক্ট করা যাচ্ছে না। আর সেখানে আপনারা স্বপ্ন দেখতে দেখতে পারলে মনে করেন যে চলে যান বেচতে, আর এরপরে মাল বানাতে হবে 50 পিস 100 পিস, মানে ইয়ার্কি মারা কথাবার্তা। তো যাই হোক, আপনারা আমাদের অফিসের কর্পোরেটে যোগাযোগ করবেন বাইচান্স যদি আমাকে না পান। আর আমাকে না পেলে 100টা ফোন দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই দেখেন এরকম বিজি রাস্তায় নন স্টপ চলতে হয়, তো বারবার মোবাইল থামায় আপনাদের ফোন রিসিভ করা সম্ভব না। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।